গাইস আজকে হচ্ছে ক্রিসমাস। গাইস দেখছো ফাইনালি চলে এসেছে জংশন মলের সামনে। গাইস ফাইনালি দেখছো ক্রিসমাসের উপলক্ষে সাজিয়েছে। যেমন সেকেন্ড ফ্লোরে আছি, এখান থেকে যেমন দেখছো ভিউটাই ফাইনালি দেখছো পুরো চার্চের সামনে চলে এসেছি। তো যেমন ঝুলানো ছিল পুরো প্রেক তুলতে হাতের মধ্যে সমাজ যখন পুরো মোমবাতি দিয়ে আছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে ক্রিসমাস। তো সবাইকে জানে সবারই প্রথম হ্যাপি ম্যারি ক্রিসমাস, যেটা যীশু খ্রিস্ট দিবস বা যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পুরো পৃথিবীতে কিন্তু খুব ধুমধাম করে পালন করা হয়। তো আমাদের দুর্গাপুরে এখানে কিন্তু বেশ ভালোই সেলিব্রেশন হয়, যেমন দুর্গাপুর জংশন মল আর যে দুর্গাপুরের চার্চটা আছে ওইখানে। তো আমি আজকে ওইটাই দেখাবো, দুর্গাপুরের মল আর যে চার্চটা ওইখানে কেমন কি সাজিয়েছে কি না। তো চলো সবারই ফার্স্টে জংশন মলে যাবো, ওইখানে কি দেখি কেমন কি হয়েছে কিনা। তো ডাইরেক্ট কি দেখাবো জংশন মলে। তো গাইস দেখছো ফাইনালি চলে এসেছি জংশন মলের সামনে। তো সামনে থেকে তো সেরকম কিছু নেই, ব্যাস নর্মালি লাগছে দেখতে। যা শুধু অনেক রকমের অ্যাডভার্টাইজিং সব যে স্ক্রিনগুলো আছে ওইগুলো লাগানো আছে, মেন সাজানো তো ভিতরেই সাজিয়েছে। তো চলো এবার ভিতরে কি দেখাবো। আর তার সাথে জংশন মলের জাস্ট একদম সামনে এখানে কিন্তু একটা দোকান আছে, এখানে যেমন দেখছি ছোটো ছোটো ফ্যানটা, তারপরে এখানে ফ্যানটা না সাজানো যে হয় না ছোটো ছোটো রশিদ টাইপের ওম টাইপের আছে, অনেক রকম ফ্যানটা আছে। তারপরে ফ্যানটার টুপি আছে, তারপরে এদিকে আমাদের দেখছি ফ্যানটার মুখোশও আছে, টুপির সাথে অনেক কিছু আছে। ফ্যানটার ক্যাপ যেগুলো হয় লাল লাল দেখতে হেবি সুন্দর লাগছে। আর এদিক দিয়ে যেমন জংশন মলের সামনে যেমন সিনারিগুলো আছে, যেমন দেখেছো অনেকে জংশন মলের ব্লগও আগে আমরা দেখিয়েছিলাম। আর গাইস এই যে স্টেজটা দেখছো, যেমন সেই দেব এসেছিল পুরো খাদানের পুরো কেমন কি বলবো অ্যাড বা প্রমোশন করার জন্য এখানে যেমন দেখতে পাচ্ছ ওরা এখানে সবাই বসেছিল সেই সিঁড়িটাতেই। এখানে সব দেব আর বাকি যে স্টারগুলো ছিল ওরা সব এখানে পারফর্ম করছিল। আর কাছে জংশনের সামনে ঝর্ণাটা কিন্তু হেভি লাগছে, সেরা অনেকবার এসে কিন্তু দেখতে পায় না, বাট এইবারে কিন্তু দেখতে হেভি সুন্দর লাগছে। পুরো জলের মধ্যে বেশ কি সুন্দর লাগছে যেমন দেখছোই। আর কাছে জংশনে যখন এন্ট্রি করবে এখানে যেমন দেখছো পুরো ম্যারি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার পুরো অ্যাডভান্স দেওয়াই আছে একদম। তো গাইস ফাইনালি দেখছো পুরো জংশন মলের ভিতরে এন্ট্রি করে নিয়েছি। এখানে যেমন দেখ নর্মাল আছে, বাট অনেকগুলোর কিন্তু সব যে গেটগুলোতে আছে কোম্পানি গেটগুলো সামনে সামনে কিন্তু অনেকে সাজিয়েছে। এখানে যেমন দেখছো পুরো বেলুন দিয়ে সাজিয়েছে, তারপর উপরে কিন্তু অনেক জায়গায় সাজিয়েছে। আর মেন যেমন দেখছো এখানে সামনে পুরো ক্রিসমাসের পুরো ফ্যানটা দেখা যাচ্ছে। তো চলো ওইদিকে যাই। গাইস ফাইনালি দেখছো পুরো যে ক্রিসমাসের উপলক্ষে সাজিয়েছে। পিছনে যেমন দেখছো এখানে একটা স্নোয়ের মতো পুরো যে গাছের মধ্যে পুরো স্নো জমে গেছে অমনি একটা আছে। আর এদিকে আমাদের দেখছো ক্রিসমাস ট্রিটা, আগে কিন্তু বেশ বড় একটা ক্রিসমাস ট্রি করতো, ওইটা করেনি, কিন্তু কম খরচায় মনে হয় জংশন মল চালিয়ে দিচ্ছে। আর নিচে যেমন দেখছো পুরো আকাশের মতো করার জন্য পুরো তুলো দিয়ে করা আছে। আর তার উপরে ছোটো ছোটো ক্যান্ডি, তারপরে গোল গোল যেমন দেখছো ওখানে ডিজাইনে অনেক কিছু রাখা আছে। তারপর এদিকে যেমন দেখছো ক্রিসমাসের মানে ফ্যানটার পুরো টুপি আছে। তারপরে এদিকে কিন্তু ছোটো বাচ্চাদের যেমন দেয় গিফটগুলো, পুরো গিফটের বক্স সব পড়ে আছে। আর এদিকে আমরা দেখছি পুরো ফ্যানটা ক্লজটা বেশ বড় করে বানিয়েছে। অন্যবার গাছটা বড় করে বানায়, বাট এবার ফ্যানটা ক্লজটা বেশ ভালোই বড় করে বানিয়েছে। বাট এইটুকুই আছে, জংশন মলে সেরকম কিন্তু খাস দেখতে পাচ্ছি না। অন্যবারে যেমন পুরো উপরগুলোতে যেমন দেখছো উপরগুলোতে পুরো ঝুলানো অনেক কিছু থাকে, পুরো এদিক ওদিকে পুরো যে বেল টাইপের থাকে অনেক কিছু, ফ্যান্টা ক্লজ ক্রিসমাস হিসেবে অনেক কিছু সাজানো থাকে। উপরটা যেমন দেখো পুরো টোটালটাই কিন্তু ফাঁকা, একটা ফোটা কিছু নেই, জাস্ট শুধু এইখানে মিডিলটাতে একটু সাজিয়ে দিয়েছে। এখানে মেন যে ক্রিসমাসের ট্রেনটা ওইটা জাস্ট আছে। এর পিছনে যেমন দুটো বগি আছে, ম্যারি ক্রিসমাস লেখা আছে। আর তার সাথে যেন পিছনে বগিগুলো উপরে যেমন দেখো এখানে ছোটো ছোটো ক্যান্ডি গিফট অনেক কিছু আছে। আর এখানে যে ট্রেনের ইঞ্জিনটা, তো এইটুকু যেমন দেখছো জংশন মলে সেরকম তো আর কিছু দেখছি না। বাট যাই হোক কি আর ভালোই করেছে এইটুকুর মধ্যে সাজিয়ে। বাট এইটা একটা ডিসঅ্যাপয়েন্টিং লাগছে যে আর কিছু কোনো সাজগুজ নাই ক্রিসমাসের উপলক্ষে। আগে কিন্তু পুরো চারিদিকে যেমন দেখছো চারিদিকগুলো কোনো বেলুন টাঙাতো, অনেক কিছু বেল বা রিং টাইপের অনেক কিছু সব টাঙাতো। উপরটা মানে টোটালটাই ফাঁকা, এক ফোটা কিচ্ছু নয়। তো গাইস এদিকে পুরো ওটা দেখিয়ে দিলাম। আর এদিকে ছোটো বাচ্চাদের যেমন দেখছো ফ্যানের টুপি লাগিয়ে ছোটো ছোটো গাড়িগুলো আছে। আর ওইদিকে অনেক ছোটো ছোটো গাড়ি আছে পুরো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এইগুলো তো নর্মাল দিলে এনেও তোমার দেখতে হবে, সবসময় থাকে। তো গাইস এখানে যেমন দেখছো ফার্স্ট ফ্লোরে এলাম, ফার্স্ট ফ্লোর থেকে এমনি পুরো ভিউটা উপর থেকে লাগছে। যেমন এখানে ফ্যানটা ক্লজ, তারপর এখানে ট্রেনটা যেমন দেখালাম পুরো। সেখানে যেমন সেকেন্ড ফ্লোরে আছি, এখান থেকে যেমন দেখছো ভিউটা এইখান থেকে কিন্তু পুরো হেভি লাগছে। যেমন দেখছো এইখান থেকে পুরো সামনে থেকে পুরো আস্তে আস্তে উঠছি আর পুরো ফ্যানটা ক্লজের ভিউটা হেভি সুন্দর লাগছে যেমন। তো গাইস তারপরে যেমন দেখছো থার্ড ফ্লোরে চলে এসেছি, এটা হচ্ছে মানে ফুড কাউন্টারটা বা ফুড কোর্ট বলতে পারে। এখানে যেমন অনেক কিছু আছে, মানে মোমো আছে, তারপর ফুড বে আছে, তারপর ধোসা চাট জংশন, তারপর ওদিকে লিটি চোখা বলে একটা ছিল। এখানে কিন্তু অনেকগুলোই আছে, রেফারেন্স তোমরা এসে এখানে খেলেও খেতে পারো। তা মঙ্গোলিয়ান, তারপর যেমন দেখছো দা লন্ডন ফেক্স, অনেক কিছু কিন্তু এবার নতুন এসছে। আমি অনেকদিন পরে এলাম, ভালো লাগছে দেখতে। তারপরে গাইস এদিকে একটা পাউ পিকে বলে আছে, এটা মানে কেক বা স্ন্যাক্স ওই সব নিয়েই আছে যেমন দেখতে পাচ্ছ। উপরে এই যে লাইট দেখছো পুরো এখানে পুরো সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরেও আছে। এই ভিউটা কিন্তু হেভি লাগে। এর নিচে দাঁড়িয়ে ভালো করে যে মানে ক্যামেরা অ্যাঙ্গেলে তুললে কিন্তু হেভি ফটো আসবে। একবার তুলেছিলাম অনেকদিন আগে, হেভি সুন্দর লাগে এই লাইটের নিচে তুলতে এই জায়গাটাতে। তো গাইস এখানে জংশনে যেমন দেখালাম এইটুকুই ছিল, আর সেরকম তো মানে কোনো দিকে কিছু সাজায়নি যেমন দেখলাম। বাকি যা নর্মাল দেখছো সব দিকে যেমন নর্মালি আছে, আর কিছু সেরকম নেই।
তো এবারে ভারতে এখান থেকে বেরোবো, এবারে চার্চে যাবো। চার্চ কিন্তু প্রত্যেক বছর ভালোই সাজায়। তো চলো এবারে চার্চে যাবো, এখানে কি দেখি কেমন কি সাজিয়েছে কিনা। 2000 years later. তো গাইস এবারে দেখছো ফাইনালি জংশন থেকে বেরিয়ে এবারে চার্চে ঢুকছি। তো এখানে চার্চের এখানে আসার সময় এখানে ফার্স্টে কিন্তু এখানে কিন্তু গেট লাগানো আছে, দুর্গাপুজো যেমন থাকে দেখেছো। এখানে পুরো মেন একটা বড় গেট দিয়েছে, তারপরে এদিকে ছোটো ছোটো লাইট দেওয়া আছে, দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। চলো এবার ভিতরে এন্ট্রি করি। ফাইনালি দেখছো পুরো চার্চের সামনে চলে এসেছি। এখানে কিন্তু হেভি সাজিয়েছে, এখানে কিন্তু জংশনে দেখে অনেকক্ষণ বেশ ভালো সাজিয়েছে, দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে, দেখে একদম পুরো মন ভরে যাবে। তো এখন জাস্ট চার্চের সামনে আছি। আর এই যে রোডটা দেখছো এখানে মানে যাওয়ার যে রাস্তাটা, এটা মানে চার্চে সবাই ঘুরতে আসবে, ওই জন্য কিন্তু জাস্ট বন্ধ করা আছে এখানে যেমন দেখছো। আর ওইদিকে যে রাস্তাটা আছে ওই দিকে সবাই কিন্তু যাওয়া আসা করছে। এখানে যেমন চলো একবার দেখে দিই তোমাদেরকে কেমন করেছে এন্ট্রি এখানটা। এখানে টোটালি যেমন দেখালাম তোমাদের, এখানে এন্ট্রি করে কিন্তু হেভি লাইট দিয়ে পুরো সুন্দর সুন্দর সাজানো আছে। আর ওইদিকে এন্ট্রি গেটটা যেমন দেখালাম বেশ হেভি সুন্দর লাগছিল। তো এখানে উপরে কিন্তু বাল্বও দিয়েছে, এই বাল্বগুলো হেভি সুন্দর লাগছে। আর এখানে পাতা পাতা পুরো ডিজাইন করেছে হেভি সুন্দর। আর ডান দিকে হচ্ছে এদিকে নর্মাল একটা স্টেজ করেছে প্রোগ্রামের জন্য, আর লেফট সাইডে কিছু একটা সাজিয়ে। তো চলো ওইটা একবার দেখিয়ে দিই। তো গাইস এখানে যেমন দেখছো পুরো একটা পাহাড়ের মতো আছে লেফট সাইডটায়, আর তার ভিতরে কিন্তু যিশু খ্রিস্ট আছে আর কি একটা আছে যাই হোক। আর তার উপরে যেমন দেখছো পুরো যিশু খ্রিস্ট যেমন ঝোলানো ছিল পুরো প্রে পুঁতে হাতের মধ্যে, অমনি পুরো পুরো কিন্তু টাঙানো আছে। আর নিচে হয়তো খ্রিস্টানদের কেউ আছে এরও যেমন দেখছো। আর পুরো প্লাস চিহ্ন দিয়ে পুরো অনুগারে করা আছে, পুরো ডিজাইনটা যেমন দেখছো স্ট্রাকচারটা উপর থেকে একদম পুরো নিচে পর্যন্ত বেশ হেভি সুন্দর লাগছে। আর গাইস ওই পাহাড়টার পাশে এখানে আরেকটা মতো করা আছে, এখানে যেমন দেখছো একটা মানে খ্রিস্টানদের পুরো বাড়ি যেগুলো হয় ওগুলো মনে হচ্ছে আছে। তারপরে ওইদিকে যেমন দেখছো ভিতরে এটা যতটা মনে হচ্ছে সেই যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল অমনি যতটা সিন আমার মনে হচ্ছে। আর তার পাশে কিন্তু এদিক ওদিকে অনেক লোক আছে খ্রিস্টিয়ানদের। আর এখানে ভিতরটা কিন্তু বেশ পুরো খড় দিয়ে সাজানো আছে যেমন দেখছো হেভি সুন্দর লাগছে। আর ব্লুইশ টাইপের পুরো লাইটটা দিয়েছে। আর এখানে দাঁড়িয়ে কিন্তু পুরো খড়ের উপরে ফ্রেনটাও আসছে হেভি। তো যাই হোক, আর ভিতরে এখানে কিন্তু একটা পুরো ঝুমরু দেওয়া আছে, পুরো নীল নীল টাইপের করা আছে পুরো, ওই জন্য ফোনে হয়তো আলাদা লাগছে ফোকাসটা। তো ব্যাস তোমাদেরকে তো এখানে এন্ট্রি করে যেমন দেখালাম সামনে ভিউটা। তো চলো এবারে মেইন যে চার্চের জায়গাটা এইগুলো একটু দেখাবো। আর তার সাথে সামনে কিন্তু এখানে কিছু জায়গা আছে হয়তো এখানে সবাই অনেক কিন্তু বসে আছে। তো চলো এইদিকে জায়গাটা দেখাবো। আর এখানে ভিতরে এন্ট্রি করে সব আছে। আর তার আগে এখানে যদি একবার দেখি দিই, এটা যেহেতু চার্চ, তো এখানে একটা চার্চের পুরো একটা স্ট্যাচু করা আছে, আমাদের যেমন ঠাকুর থাকে অমনি কিন্তু এখানে যেমন দেখছো একটা সুন্দর একটা চার্চের স্ট্যাচু আছে। সে একটা জিনিস এখন জানলাম যে এখানে যদি চার্চের ভিতরে যে থাকে যেমন দেখছো ওরা সব প্রেয়ার ফেয়ার করে, পুরো বেঞ্চ টাইপের অনেক কিছু করা থাকে, যে ওইদিকে যে দরজাতে ঢোকা হয় বাট ওইটা এখনো বন্ধ। তার আগে এখানে কিন্তু যিশু খ্রিস্টের একটা কিন্তু স্ট্যাচু আছে, এটা কিন্তু পুরো হেভি লাগছে, পুরো বড় মতন যেমন দেখছো আছে, উপর থেকে একদম নিচে পর্যন্ত পুরো স্ট্যাচুটা একটা বেশ পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। প্লাস এখানে ভিতরে ঢোকাতে যেহেতু এখন আপাতত অ্যালাউ নাই, তো এখানে যে জানলাগুলো খোলা আছে এটাতে কিন্তু দেখা যাচ্ছে। তো চলো একবার দেখি যদি হালকা দেখানো যায়। তো এখানে যেমন দেখছো পুরো ভিতরে হালকা ফোনটা ঢুকিয়ে পরে দেখা যাচ্ছে, এদিকে যেমন দেখছো এখানে পুরো বেলুন টেলুন টাঙানো আছে, তারপরে স্টার দিয়ে পুরো ডিজাইনটা করা আছে। আর এখানে যেমন বললাম খ্রিস্টানদের যেমন থাকে পুরো বেঞ্চ টাইপের পুরো করা আছে, আর হয়তো প্রেয়ার বা যখন ওদের পুজো বা কিছু বলতে গেলে হয় ওদের হিসাবে তখন এখানে হয় বা অনেকে বসে থাকে খ্রিস্টানদের। আর তো এখানে যেমন দেখছো খ্রিস্টান যেমন অনেকে প্রণাম করে, তো এখানে কিন্তু মোমবাতি দিয়ে পরে পুরো প্রণাম করছে, যেমন আমরাও করা যাবে বাট আমরা জুতো ফুতো পরে আছে পুরো এখানে, তো ওই জন্য এখন করছি না। একটু সাইডে এসে এখানে একটা দেখছো পুরো ক্রিসমাসের যে ট্রিট হয়, ক্রিসমাস ট্রিটা পুরো আছে, পুরো বেল ফেল ছোটো অনেক টাঙানো আছে। আর এখানে ডিস্কো টাইপের বল যেগুলো ওগুলো লাগানো আছে, বাট এগুলো গাছ সাজানোর জন্য হেভি সুন্দর লাগছে। আর তার সাথে এখানে কিন্তু একটা মানে যে ফটো তোলার জন্য পুরো ফ্রেমটা করা আছে, বেশ হেভি সুন্দর লাগছে। পুরো পিছনে যেমন চিকমিক চিকমিক টাইপের পুরো কালারিং অনেক কিছু দেওয়া আছে, তারপরে এখানে স্টার ফার দেওয়া আছে যেমন দেখছো পুরো ফুল টুল দিয়ে। তারপর এইগুলো কী কে জানে, এগুলো কী বলবো, এগুলো পুরো দেখতে হেবি সুন্দর লাগছে বেশ। এখানে যে বড় বড় কিন্তু 3টে ডিস্কো বল দেওয়া আছে বেশ, যেমন দেখতে পাচ্ছ পুরো ডিজাইনটা এর মধ্যে দেখে দিই একবারে। পুরো ফ্রেমটা হচ্ছে এইটা, এখানে এসে তোমরা ফটো তুলতে পারবে, হেভি সুন্দর লাগছে জায়গাটা। যে একটা গাছ আছে এই গাছটা কিন্তু হেভি সাজিয়েছে পুরো। এখানে যেমন দেখছো গাছের মধ্যে যে ঝুমরু লাইটগুলো হয় যারা অনেকে ঘরের মধ্যে লাগায় অমনি কিন্তু লাগানো আছে। এখানে যেমন দেখছো পুরো ঝুমরু লাইট, তারপরে এইদিকে যেমন দেখছো গোলাপি, তারপরে এইদিকে যেমন দেখছো পুরো নীল, বেশ অনেক সুন্দর সুন্দর লাগানো আছে। এদিকে পুরোনো গোলাপি গোলাপি। আর ওই দিকের গাছটা দেখানো হয়নি, তো ওইদিকে যেমন দেখছো পুরো হেভি সাজিয়েছে কিন্তু হেভি। যেমন এখানে চার্চে কিন্তু হেভি সাজিয়েছে যেমন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেকদিন পরে এলাম, এটা কিন্তু হেভি লাগছে সুন্দর। আর এখানে একটা ফুল দিয়ে পুরো গেটও করা আছে, ওইদিকে দেখে এলাম। এখান থেকে সোজা যদি চলে আসি এইখানে আর একটা জায়গা আছে, এটা জাস্ট যেমন দেখছো যিশু খ্রিস্টকে আত্মসম্মান জানানোর জন্য। এখানে যেমন দেখছো পুরো এখানে এসে কিন্তু তোমরা এখানে গোলাপ ফুল দিয়েছো অনেকে, রোজ যেমন দেখছো এখানে। আর এদিকে উপরে একটা দেখছো যিশু খ্রিস্ট আর ওর মায়ের সাথে আছে আই থিঙ্ক। আর এখানে একটা মানে পুরো গোল মধ্যে একটা পুরো চাক দিয়ে আছে, এরকম বালির মধ্যে সবাই মানে মোমবাতি যেমন দেখছো আত্মসম্মানের জন্য এখানে পুরো দিচ্ছে।
পুরো তোমরা এসে পরে এখানে দিতে পারো। আর গাইস আরেকটা জিনিস যেটা দেখাতে ভুলে গেছেন, এখানে যেমন দেখছো এন্ট্রি করার পরে এখানে যেমন পুরো সবুজ সবুজ দেখছো, পুরো দড়ির মতো করা আছে, আর ওইখানে যে কানেক্ট হচ্ছে, তো ওই জায়গাটাতে যখন এন্ট্রি করবে তোমরা, তো ওইখানে যেমন দেখছো ওইখানে কিন্তু একটা জিসাসের কিছু একটা দেওয়া আছে ফ্রেম, ওটা কিন্তু অতটা দেখা যাচ্ছে না, যেমন এখানে যে দেখতে পারো বুঝতে পারো বলবে। আর গাইস এবারে চার্চ থেকে বেরোলাম, আর বেরিয়ে যদি এখানে আবার যদি দেখা যায় যে বাইরে কিন্তু এখানে মোমবাতি, তারপরে এখানে গোলাপ ফুল, তারপরে যেমন ক্রিসমাসের ছোটো ছোটো মানে ক্যান্ডেলের ওপরে যেমন টুপি পরানো আছে অমনিগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে এখানে ক্রিসমাসের যে সান্টা ক্লজের টুপি ওইগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা ফুল তারপরে মোমবাতি নিয়ে পরে ভিতরে গিয়ে পরে ওখানে প্রে করতে পারো। গাইস ফাইনালি ম্যারি ক্রিসমাস বলে কিন্তু পুরো ঘোরা হয়ে গেল চার্চটাও আর জাংশন মলটাও। আর গাইস তোমরা এটা মিনিমাম জানুয়ারি মাসের নিউ ইয়ার হবে, তারপরে মিনিমাম জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা এগুলো দেখতে পারবে। জাংশনটাও মোটামুটি সাজানো থাকবে, চার্চে এসে তোমরা ঘুরতে পারো, চার্চে তো প্রায় খোলা থাকে, বাট এই সাজানোগুলো আই থিঙ্ক নিউ ইয়ার পর্যন্ত থাকবে। তো যাই হোক এখানে দেখলে কেমন লাগলো সেটাও বলবে। তো আই হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে লাইক অবশ্যই করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।